আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم জান্নাতে যাওয়ার একটা আমল বলে কটা গোল মুমিন কারা হয় মুমিন হবে ইনশাআল্লাহ সকলেই ইনশাআল্লাহ এক আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওরাই প্রকৃত পক্ষে মুমিন যারা পাপ কাজ করে অন্যায় কাজ করে যারা অপরাধ করে অপরাধ করার পরে পরেই তাদের মনে আমার ভয় যখন চলে আসে তারা তখন ভয়ে থরথর করে কাঁপে এটা মুমিনের এক নম্বরের গুণ পাপ হতে পারে মুমিনের দ্বারা পাপ হয়ে যাওয়ার পরে কি করে ভয়ে থরথর করে কাঁপে মুমিন রাতের বেলা পাপ করেছেন হতে পারে দিনের বেলা পাপ হয়েছে পাপের উদ্দেশ্য মানুষ পাপ হবেই এটাই স্বাভাবিক হওয়াটা কিন্তু পাপ হলেই যখন আল্লাহর কথা শোনানো হবে তখন ভয়ে কি করবে করে কাঁপবে দুই আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন মুমিন তারা তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী পেশ করা হবে তখন মুমিন কি করবে ভয়ে কি করবে তাদের ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার এই আল্লাহ নিদর্শনাবলী দেখে ঈমান বাড়ে নিদর্শনাবলী বুঝেন বুঝেন না আপনাকে একটা কথা বলি খুব চমৎকার কথা কোরআন দিয়ে আচ্ছা আমরা যারা চাষবাস করি সন্ধ্যাবেলার দিকে মাগরিবের একটু আগে মাঠে যাবেন ফাঁকা আসমানে তাকাবেন দেখবেন কিছু পাখি আছে তারা এইরকম করে ডানা মেলতে এক পর্যায়ে ডানা এরকম করে দেয় না দিয়ে দেখবেন এক সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে যাচ্ছে ডানা এরকম মানে ডানা মেলে আছে ডানাটা মারছে না মেলে আছে তবু দেখবেন 2-4 কিলোমিটার ছুটে যাচ্ছে আছে না আল্লাহ এই পাখিদের ডানাটা এইভাবে যে দেখে তারা ছুটে এই ব্যাপারটা কোরআনে নোট করেছেন তিনি বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইয়ি ফাওকাকুম সাফাতিন ওয়া ইয়াকিন মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বলছে ইমানদার তুমি আমাকে চিনতে পারছো না আসমানের দিকে দেখো পক্ষীগুলোরা তারা তাদের পেট ভর্তি করে যখন নিজের বাসাতে ফেরত আসে তাদের ডানাগুলো ঝাপটাতে যখন এইভাবে মেলে যায় পৃথিবীর কোন শক্তি নেই যে মহাশূন্যতে তাকে আটকে রাখা ইল্লার রহমান এ শক্তি কার আল্লাহ এ শক্তি কার আল্লাহর শক্তি আল্লাহ ওই জন্য বলছেন আয়াত নিদর্শনাবলী নিদর্শন দেখবেন একটা মুমিনের কি হবে ঈমান বেড়ে যাবে আর আয়াত মুফাসসির তাফসীর করতে গিয়ে বলেছেন আয়াত বলতে কোরআন ও তেলাওয়াত সত্যি কোরআন শুনলে মন বলে বলে মানে আমাদের না বলার একটা কারণ আছে আমরা মসজিদে যখন ইমাম নির্বাচন করি প্রথমে জিজ্ঞাসা করি কোথা বাড়ি কিন্তু আমার বাড়ি বিলকুমারিতে আচ্ছা তোমার কোথায় বাড়ি তুমি কোথা থেকে এসেছো না আমার বাড়িতে হট্টতে তোমার কোথায় বাড়ি আমার বাড়ি চাঁদঘর তোমার কোথায় বাড়ি আমার বাড়ি ওই পলাশিতে পাঁচজন নাম ইন্টারভিউ দিতে এসেছে একজনা এসেছে এত সুন্দর কেরাত করছে ছেলেটা কোরআনের হাফেজ সত্যি মনোমুগ্ধকর কেরাত তাকে জিজ্ঞাসা করছে আপনি বেতন কত নেবেন বলছে 17,000 এর নিচে আর একজন
মোটামুটি। আপনি কত দিবেন? বলছে আমার 13,000 দিলেই হবে। আর একজন কোরআন পড়তে পারছেন না, মোটামুটি করে, তুমি কত দিবেন? তারা বলছে আমি যে জায়গায় আগে থাকতাম 7.5 দিত, আপনারা 8 দিবেন, ভালো করে বুঝলেন। বলছে এই সবচেয়ে ভালোই হবে, একই দাম, বুঝলেন না? ও কি রেখে দিয়েছে। এই ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, বলুন তো অন্তর বলবে? বলবে না। আপনি তো আপনার তো ভালোই বুদ্ধি দেখতে, আপনি তো পাগল নয়। আপনি মাছ কিনতে গেলে টিপে টিপে দেখেন খারাপ আছে না ভালো। আপনি পটল কিনতে গেলে টিপে দেখেন যে ভালো কিনা খারাপ, ভিতরে দানা হয়ে গেছে কিনা। আপনি বাজারে সিম কিনতে গেলে এরকম করে দেখেন পোকা দেখা যাচ্ছে কিনা। আপনি সব ব্যাপারে ভালো জিনিসটা চয়েস করেন, করেন না? আর আল্লাহর ঘরে আপনি ইমাম পছন্দ করছেন যার বেতন কম, তাকে পছন্দ করছেন। আশ্চর্য ব্যাপার। আপনার উচিত ছিল যে এলাকার শ্রেষ্ঠ কারি আমাদের মসজিদে ইমাম রাখা। যত জায়গায় বেতন লাগে রাখুন, এলাকার সব থেকে দামি আলেম আমার মসজিদের ইমাম নির্বাচন করবো। এটা উচিত ছিল কি ছিল না? আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় গুণ আয়াত, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় অবশ্যই তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। সত্যি জ্বলন্ত প্রমাণ আমি পেয়েছি। মুক্তার ভাই পাশে বসে আছে, বন্ধু মানুষ। ওনার ব্যাপারটা আমি জানি না, তবে ইবাদুল্লাহ ভাইয়ের ব্যাপারটা জানি যে উনিও কভার। আর আমার সামনে যে বসে আছে যে মঞ্জুর বিন আব্দুল জলিল, ওকে সবাই চেনে এখন সারা পশ্চিম বাংলা, আমাদের খুবই মানে কাছের একেবারে নিজের। তা মঞ্জুর আমরা এই কথাটা আমি সবসময় বলি বোঝানোর জন্য আবার বলছি, আমরা আজ থেকে 6-7 মাস আগে দুজনে মিলে উম্মে ফাঁদে গেছে। ও ছিল আমি ছিল, ওকে জিজ্ঞাসা করবেন তা ওই দিনাজপুরের একটা লোক ছিল, লেখাপড়া জানতো না। ও মানে কম বুদ্ধি তা নয়, কিন্তু উনি লেখাপড়া জানতেন না সত্যি। তবে লোকটা সতর্ক, খুবই সতর্ক, দারুণ। তা উনি এমনই লোক যে আমরা দুজনে যখন মক্কাতে কাবাতে তওয়াফ করতাম, ও আমাদের দুজনের এইরকম করে ধরে রাখতো। আমার বিশেষ করে ধরতো আর আমি নিয়ে যেতাম। তা আমার যখন ধরতো আমি বলতাম চাচা তুমি কেন বারবার আমার জামার কলারটা ধরছো বলো তো? বলছে আমি হারিয়ে যাবো, আর যদি হারিয়ে যায় আমি 3 বিঘে ধান লাগিয়েছি কি হবে? শুধু বলে এই কথা, শুধু বলবো আমি 3-4 বিঘে ধান লাগিয়েছি আমার কি হবে? মঞ্জির কথা সাক্ষী আছে। আর হোটেলে এসে শুধু বলবে কবে বাড়ি যাওয়ার টিকিট, কবে বাড়ি যাওয়ার টিকিট। জামা চারটা এখানে তো মানুষ মানে মৃত্যু হয়ে যাক এই আশা করেন, আপনি বাড়ি যাওয়ার ধান্দা গেল। বলছে আমার ধান লাগানো খুব টেনশন হচ্ছে, অতিরিক্ত পানি হয় যদি ডুবে যায়, এই সব আর কি ব্যাপার। এত হোক খুশির লোক। হ্যাঁ।